নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রাখি পূর্ণিমা স্পেশাল আমন্ড বাদাম বরফি। চলুন তাহলে আমরা বরফিটা বানানো শুরু করি। বরফি বানানোর জন্য এখানে সর্বপ্রথমে নিয়েছি আমি আমন্ড বাদাম। এবার আমন্ড বাদামগুলোকে আমি আগের থেকে জল বসিয়েছি, জলটা ফুটে গেছে, ওই জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে 5 মিনিট আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নেব গ্যাসটা নিভিয়ে। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার ঠান্ডা জলের থেকে দেখুন আমি এবার সুন্দরভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে যদি 5 মিনিট ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নেওয়া হয় তাহলে সুন্দরভাবে খোসাটা ছাড়ানো হয়ে যায়। এবার একটা বলে আমি বাদামগুলো নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। আর এদিকটি দুধ নিয়েছি, দুধের মধ্যে কেশর দিয়ে দুধটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং বোলে আমি ভেজানো বাদামটা দিয়ে দিলাম আর কিছুটা দুধ দিয়ে দিলাম। এইভাবে আমি অল্প অল্প মাঝে মাঝে দুধ দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা আমার হয়ে গেছে সুন্দরভাবে। এবার এটাকে সরিয়ে রেখে এবার আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ মতন চিনি, মেজারিং কাপের। দিয়ে দিচ্ছি 3 চামচ মতন কিংবা 4 চামচ মতন জল। দিয়ে এবার চিনিটাকে আমি মেল্ট হতে দেব। দেখুন চিনিটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঘিটা মেশানো হয়ে গেছে। এবার আমি যে বাদামের পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাকে আমি ভালোভাবে দিয়ে দেব। আর সম্পূর্ণটাই সুন্দরভাবে আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে যে চিনির রসটা হয়েছে তার মধ্যে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে প্রায় 10 মিনিট আমি রান্না করে নেব। 10 মিনিট পর দেখুন এতটা শুকিয়ে এসছে। এটাকে আমি আবারও 7-8 মিনিট রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা আরও গাঢ় হয়ে আসে এবং কড়াই থেকে ছেড়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। দেখুন এটা আমার আরও গাঢ় হয়ে এসছে। আর 2-3 মিনিট করে আমি এটাকে নামিয়ে নেব মণ্ডটাকে। এবার একটা আমি বাটার পেপার নিয়েছি। এই বাটার পেপারের মধ্যে আমি আমন্ড বাদামের মণ্ডটাকে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থাতে আমি এর মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমি গরম অবস্থাতেই ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিয়ে এবার আমি একটা বেলনি দিয়ে বেলে নিচ্ছি পাতলা করে। খুব বেশি পাতলা করব না, মোটামুটি পাতলা করে আমি বেলে নিচ্ছি। দেখুন বেলা হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে সাইডটাকে চেপে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি। শেপ দিয়ে নিয়ে এটাকে একটু আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে কিছুটা। এবার আমি সুন্দরভাবে বরফির আকারে কেটে নিচ্ছি। কেমন লাগলো আমার আজকের আমন্ড বাদাম বরফি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার আমি এটাকে আবারও কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, 2 ঘন্টা মতন। ঠান্ডা হওয়ার পর একটা সার্ভিং ট্রেতে আমি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি।